আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। কুরবানি যেহেতু আমাদের সামনে খুবই সন্নিকটে চলে আসছে, কুরবানি সংক্রান্ত কুরবানি সম্পর্কিত 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ মাসালা যেগুলো আপনার আমার খুবই খুবই জরুরি, এই 2 থেকে 3টি মাসালা আমরা আজকে ইনশাআল্লাহ শেয়ার করব। একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেহেতু মাসালাটি খুবই গুরুত্বপূর্ণ এবং কুরবানি আমাদের সামনে চলে আসছে, এজন্য কেউ এই ভিডিওটি স্কিপ করবেন না। একটু মনোযোগ সহকারে 2 থেকে 3টি মাসালা শেয়ার করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে শোনার অনুরোধ রইল ইনশাআল্লাহ। তো ভাই দেখেন, প্রথমত হচ্ছে যে আমরা কিন্তু এর আগের ভিডিওতে বলেছিলাম যে কুরবানি কার কার উপরে ওয়াজিব। কুরবানি কিন্তু প্রথমত যে বিষয়টা আসে এটা হচ্ছে যে সুস্থ মস্তিষ্ক এবং এই বালেক, ঠিক আছে, প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে তার উপরেই কিন্তু কুরবানি ওয়াজিব হয়। এবং নেশাব কি কিতে আসে আমরা কিন্তু আগের ভিডিওতে বলেছি, তো এই ভিডিওতে বলে আমি ভিডিওটা লম্বা করছি না। এখন অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে বা অনেকের মনে একটা প্রশ্ন আসে যে হুজুর, যদি নাবালেগ ব্যক্তি, ঠিক আছে, আপনি তো বলছেন প্রাপ্ত বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক, এখন অনেকের আছে যে প্রাপ্ত বয়স্ক না অপ্রাপ্ত বয়স্কই কিন্তু টাকা পয়সার মালিক আছে। অনেকে এরকম আছে না, ছোট বাচ্চা, বাবা নাই অথবা তার নামে অ্যাকাউন্টে লক্ষ টাকা কিন্তু পড়ে আছে, লক্ষ লক্ষ টাকা কিন্তু থাকে অনেকের। তো ওই ছেলের কি কুরবানি দিতে হবে কিনা এ বিষয়ে মাসালা কি বলে, এটা তো মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন, এখানে কিতাবে লেখা আছে, নাবালেগ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয় বা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না কিন্তু টাকা পয়সার মালিক। অনেকে আছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন না, পাগল, অনেকে আছে না ব্রেন আউট অথবা ব্রেন কম, তারা যদি টাকা পয়সার মালিক হয়ে থাকে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে হচ্ছে যে তাদের উপর কুরবানি ওয়াজিব না, তাদের উপর যে কুরবানি করতে হবে, তাদের উপর যে কুরবানি করাই লাগবে এমনটা কোনো শর্ত নাই, এমনটা কোনো ধরাবান্ধা নাই। সহজে আশা করি বুঝতে পারছেন। আমি স্পষ্ট ভাষায় বাংলা ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি নাবালেগ অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি অথবা সুস্থ মস্তিষ্ক ব্যক্তি না, অর্থাৎ এক কথা মেন্টাল, এক কথায় হাফ মেন্টাল থাকে না অনেকে, যদি তাদের যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে, তারা যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয়ে থাকে, তাহলেও তাদের উপরে কুরবানি করা কি হবে না? ওয়াজিব হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তারপর এখন আসেন, নাবালেগের পক্ষ থেকে যদি বাবা কুরবানি দেয় তাহলে কুরবানি হয়ে যাবে। নাবালেগ ব্যক্তি বা নাবালেগ ছেলে তার পক্ষ থেকে যদি তার বাবা কুরবানি দিয়ে দেয় অথবা তার কোনো অভিভাবক কুরবানি দিয়ে দেয় তাহলে তার পক্ষ থেকে কি হয়ে যাবে? এটা এই কুরবানি হয়ে যাবে এবং এটা অনেক বড় একটি সওয়াবের কাজ হবে। যিনি দিয়েছেন দায়িত্ব নিয়ে, বাবা হোক বা তার অভিভাবক যেই হোক, যে দিয়েছেন সে একটা সওয়াবের কাজ করবে। তবে এই কুরবানিটি হবে কুরবানি, এটা মুস্তাহাব কুরবানি হবে। এটা কি হবে? কুরবানি মানে মুস্তাহাব কুরবানি। তারপরে দেখেন, আমাদের সমাজে অনেক দারিদ্র ব্যক্তি আছে, তাদের ক্ষেত্রে কুরবানির কি রায় বা কি হুকুম? দেখেন, দরিদ্র ব্যক্তি কুরবানির হুকুম কি এটা একটু মন দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। তার উপর কুরবানি ওয়াজিব না, দরিদ্র ব্যক্তি যে তার উপর কি না, কুরবানি ওয়াজিব না। কিন্তু দরিদ্র ব্যক্তি যদি মানে একটা পশু কিনে ফেলে, একটা পশু কি করে, কিনে ফেললো, সবার দেখা দেখি হোক বা আল্লাহকে খুশি করার জন্য হোক, মানে কুরবানির উদ্দেশ্যে অনেকে আছে না যে সবাই দিবে আমি দেবো না, এটা কেমন দেখা যায়, কষ্ট করে কি একটা পশু কিনে ফেললো, তখন তার উপর কি করতে হবে? তখন যেহেতু সে কুরবানির পশু কিনে ফেলেছে তখন তার উপরে কুরবানিটা করা ওয়াজিব হয়ে যায়। এমনিতে কিন্তু দরিদ্র ব্যক্তির উপরে কুরবানি করা কি না, ওয়াজিব না। আশা করি আমরা এই 2-3টা মাসালা আমরা জানতে পেরেছি, আর এই 2-3টা মাসালা কিন্তু আমাদের খুবই জরুরি হয়, খুবই প্রয়োজন হয়। তবে যেহেতু সামনে কুরবানি, আমরা মুসলিম হিসেবে আমাদের জরুরি প্রত্যেকটা আমলের ক্ষেত্রে, প্রত্যেকটা আমলের পুরাপুরি যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনগুলো মাসলাগুলো আমাদের হল করা, মাসলাগুলো আমাদের জানা। তো আপনাদেরকে আজকে এই 3টা মাসালা জানানোর ছিল, আজকে এই 3টি মাসলা শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই জানতে পারে।